আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বহু প্রতীক্ষিত অনেক অপেক্ষার পর আপনাদের আইএইচটি ম্যাথস 2024-25 সেশনে ভর্তি সার্কুলার অবশেষে প্রকাশিত হলো। আলহামদুলিল্লাহ, যারা আইএইচটি ম্যাথস ভর্তি পরীক্ষা দিবেন তারা আইএইচটি ম্যাথস ভর্তি পরীক্ষার যুদ্ধের জন্য প্রস্তুত হন। আপনাদের আইএসটি ম্যাথস ভর্তি বিজ্ঞপ্তির সমস্ত বিস্তারিত তথ্য আমি এখানে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যেহেতু এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি ধরে নিতে পারি আপনি একজন আইএসটি ম্যাথস ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী। তো আপনার সেরা প্রস্তুতির জন্য আমাদের অনলাইন কোচিং সেন্টার রয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা আমাদের কোচিং সেন্টার সম্পর্কে আমি ইউটিউবে ভিডিও দিয়েছি, হয়তো আপনারা অনেকেই জানেন। তাই স্বল্প সময়ে আপনার সেরা প্রস্তুতির জন্য সেরা প্রস্তুতির জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন। নতুন বেসে ভর্তির জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনার 45+ লাইভ ক্লাস করার সুযোগ পাবেন এবং 40+ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবং আমাদের কোচিংয়ের নিজস্ব কোশ্চেন ব্যাংক পাবেন, সাজেশন পাবেন, সব মিলে ইনশাল্লাহ আপনি সেরা প্রস্তুতি নিতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যেরকম নাম্বার গুরুত্বপূর্ণ, ঠিক এরকম সঠিক পদ্ধতিতে আবেদন করাটাও গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতিতে আবেদনের ভিডিও ইনশাল্লাহ আমি দিব এবং কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইউটিউবে দিব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের মেন টপিকস হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য। আবেদন কবে থেকে শুরু? দেখেন, আবেদন শুরু 11/06/2024, অর্থাৎ জুন মাসের 11 তারিখ থেকে আবেদন শুরু। অর্থাৎ আজকে হচ্ছে 9 তারিখ, কালকে 10 তারিখ, পরশুদিন থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন। তবে নর্মালি যেদিন 11 তারিখ সেই দিন হচ্ছে হয়তো সার্ভারটা ওপেন হয় 12টার পর, সেক্ষেত্রে আপনারা 12 তারিখ থেকে আবেদন শুরু করবেন ইনশাআল্লাহ। আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে 3/07/2024, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখে আবেদনের লাস্ট তারিখ। এবং ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ আবেদন যে করবেন, আবেদন ভর্তি ফি হচ্ছে টেলিটক্সিমে 700 টাকা এবং SMS বাবদ আরও 10 টাকা। এই সব মিলে হচ্ছে 710 টাকা হচ্ছে আবেদন ফি আপনার খরচ হবে, যেটা আপনার হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে। কিভাবে আবেদন করবেন বা এই পদ্ধতি সব কিছু আমি বিস্তারিত বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে বিস্তারিত ভিডিওটা দেখেন। তারপরে হচ্ছে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 21/07/2024, অর্থাৎ জুলাই মাসের 21 তারিখে আপনি হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 25 তারিখ পর্যন্ত, 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 26/07/2024, অর্থাৎ আপনার আবেদন শুরু হচ্ছে পরশুদিন 11 তারিখ, 11/06/2024 থেকে আবেদন শুরু। আবেদন শেষ হচ্ছে 03/07/2024, অর্থাৎ জুলাই মাসে হচ্ছে আপনার আবেদনটা শেষ। আর ভর্তি পরীক্ষাটা হচ্ছে জুলাই মাসে 26 তারিখ। মানে সব মিলিয়ে আপনি এখন থেকে 1.5 মাস সময়, 1.5 মাস সময় কিন্তু আপনি পাচ্ছেন, যেই 1.5 মাস সময় আপনার ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট। যারা আগে ভর্তি প্রস্তুতি নেন নাই, এখন ভর্তি প্রস্তুতি নেবেন, আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা এই 1.5 মাস খুব সুন্দর করে বাসায় পড়াশোনা করবেন। পড়াশোনার জন্য আপনাদের অ্যাডভাইস হচ্ছে, আগে বিগত 10 বছর যারা আমার কোচিংয়ে ভর্তি হবেন না তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে, বিগত 10 বছরের প্রশ্ন সলিউশন সুন্দরভাবে শেষ করবেন। বিগত 10 বছরের প্রশ্ন সলিউশন শেষ করে ওইখান থেকে ধারণা নেবেন কীরকম প্রশ্ন হয়, ওই ধারণা অনুসারে মেন বইটা সুন্দরভাবে কভার করবেন এবং যে কোনো একটা ভর্তি সহায়ক গাইড আপনি কিনে নেবেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, ম্যাথসের মোট আসন সংখ্যা কত? আইএসটির মোট আসন সংখ্যা কত? আমি আপনাদের ইতিপূর্বে বলছিলাম যে আইএসটি মোট 23টা আইএসটি আছে। ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, জামালপুর, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর, তারপরে গোপালগঞ্জ, কাশিয়ানী, জয়পুরহাট, মাদারীপুর, তারপরে হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, নওগাঁ, কুড়িগ্রাম, ময়মনসিংহ এবং মাদারীপুর শিবচর, অর্থাৎ মাদারীপুরে 2টা আইএসটি, আপনার হচ্ছে গোপালগঞ্জেও 2টা আইএসটি, মোট 23টা আইএসটিতে
৩,৬১৯টা আসন সংখ্যা রয়েছে এবং ম্যাথসের সংখ্যা হচ্ছে আপনার 16টা। সরকারি ম্যাথসের সংখ্যা হচ্ছে 16টা, যেখানে আসন সংখ্যা হচ্ছে 1032। অতএব সব মিলে প্রায় হচ্ছে আপনার 4700, হ্যাঁ, সব মিলে হচ্ছে 4000, প্রায় 4700-র মতো সরকারিতে আসন সংখ্যা রয়েছে। আরেকটা পয়েন্ট বলে দিই, সরকারিতে চান্স পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না। কেন সরকারিতে কারণ এইখানে খুব বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয় নাই। সর্বোচ্চ ধরন হচ্ছে 16 থেকে 17,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। সর্বোচ্চ 16 থেকে 17,000 পরীক্ষা দিলে এর মধ্যে 4,700, অতএব 3 জন বা 4 জনে, প্রতি 3 জন বা 4 জনে একজন সরকারিতে চান্স পাবে। অতএব আপনি যদি একটু ভালোভাবে চেষ্টা করেন, একটু ভালোভাবে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনার সরকারিতে চান্স হয়ে যাবে। আচ্ছা, সবচেয়ে বেশি আসন সংখ্যা আছে ঢাকা আইএসটিতে, পরে সবচেয়ে বেশি আসন সংখ্যা আছে রাজশাহী আইএসটিতে। এই যে সিকোয়েন্স অনুসারে আপনারা এটা দেখে নেবেন। এইটার সম্পূর্ণ সার্কুলারটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে, DGME এর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা আসন সংখ্যা সম্পর্কে জানলাম এবং আইএসটি সম্পর্কে জানলাম। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে ভাইয়া আমি মানে পরীক্ষাটা কই দিব। ধরুন হচ্ছে আপনার বাসা রংপুর, হ্যাঁ, এখন আপনি হচ্ছে ঢাকা আইএসটিতে পড়তে চান, তাহলে আপনি রংপুরে পরীক্ষা দিতে পারবেন। অতএব এক্সাম সেন্টার ঢাকা আইএসটিতে আছে, রাজশাহী আইএসটিতে আছে, বগুড়াতে আছে, চট্টগ্রামে আছে, বরিশালে আছে, রংপুরে আছে, ঝিনাইদহতে আছে, সিলেট আছে, কুষ্টিয়াতে আছে, বাগেরহাট আছে, নোয়াখালী আছে, সিরাজগঞ্জ আছে, টাঙ্গাইল আছে, কুমিল্লা আছে, ফরিদপুর আছে। অতএব আপনি এইখানের আপনার বাড়ির কাছাকাছি যে কেন্দ্রটা ওই কেন্দ্রতে আপনি চয়েস দিয়ে ভর্তি পরীক্ষা দিবেন, কোনো সমস্যা নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাইয়া আমি তো আইএসটিতে পড়তে চাই, তাহলে কি ম্যাথসে, ধর আমার বাড়ি ফরিদপুর ম্যাথস আমার কাছাকাছি, আমি কি ম্যাথসে ভর্তি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং আইএসটিতে আপনি হচ্ছে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার আপনার ইচ্ছা ধরুন হচ্ছে ম্যাথসে পড়বেন, এখন আপনার বাসা হচ্ছে ধরুন হচ্ছে সাপোজ হচ্ছে ময়মনসিংহ, এখন আপনার হচ্ছে ভাবলেন যে আমি ঢাকা পরীক্ষা দিব, ঢাকা আইএসটিতে পরীক্ষা দিবেন মানে যে আপনার আইএসটিতে ভর্তি হতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আবার ধরুন হচ্ছে আপনার বাসা হচ্ছে দিনাজপুর, হ্যাঁ, এখন আপনি ঢাকা এসে পরীক্ষা দিবেন, কিন্তু আপনার ইচ্ছা হইতেছে আপনি চট্টগ্রাম পড়বেন, আপনি চট্টগ্রাম পড়তে পারবেন, ঢাকা এসে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ পরীক্ষা সেন্টারটা আপনি যে কোনো কোথায় দিতে পারেন, আপনার যেখানে পড়ার ইচ্ছা ওইটা আপনি চয়েস অনুসারে আবেদন করবেন। আপনার বাড়ি যেখানেই থাকুক, আপনি ম্যাথসে পড়েন বা আইএসটিতে পড়েন, কোনো সমস্যা নাই। আপনার যেখানে ইচ্ছা একটা সেন্টারে ভর্তি পরীক্ষা দিতে হবে। এখন যেই সেন্টারে ভর্তি পরীক্ষা দিতে হবে, ম্যাথসের কোনো সেন্টারে ভর্তি পরীক্ষা দিতে হবে অথবা আইএসটির কোনো সেন্টারে ভর্তি পরীক্ষা দিতে হবে মানেই যে ওইখানে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। তাইলে আমরা আসন সংখ্যা এবং হচ্ছে আপনার হচ্ছে ভর্তি পরীক্ষার হচ্ছে কেন্দ্র সম্পর্কে জানতে পারলাম। এবার আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আমি কেন আরেকটু বলে নেই কেন আইএসটিতে আবেদনটা গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি জিপিএ কম থাকে তাহলে নতুন প্রতিষ্ঠানগুলো আগে চয়েস দিবেন। আবার যদি ধরুন হচ্ছে আপনার আইএসটিতে পড়ার ইচ্ছা থাকে তাহলে আগে আইএসটিগুলো চয়েস দিবেন। আপনার যদি ম্যাথসে পড়ার ইচ্ছা থাকে তাহলে আগে ম্যাথসগুলো চয়েস দিবেন। আবার ধরুন হচ্ছে আপনার আইএসটি ল্যাব পড়ার ইচ্ছা, তাহলে আপনার আইএসটির আগে 23টা আইএসটির ল্যাব আগে চয়েস দিবেন। ধরুন আপনার জিপিএ 4.50, ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি, এইসব আইএসটিতে আপনার চান্স পাওয়া একটু কঠিন হবে। তাহলে আপনি কি করবেন, মাঝারি লেভেলে যে আইএসটিগুলো আছে ওইগুলো, ধরুন ঝিনাইদহ আইএসটি আছে, বগুড়া আইএসটি আছে, তারপর ধরুন হচ্ছে সিলেট আইএসটি আছে, তারপরে ধরুন হচ্ছে মুন্সিগঞ্জ আইএসটি আছে, মানিকগঞ্জ আছে, জয়পুরহাট আছে, জামালপুর আছে, এগুলো আপনার জিপিএ অনুসারে, এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও দিব, জিপিএ অনুসারে আগে আইএসটিগুলো দিবেন, চয়েস আইএসটি ল্যাব কোড চয়েস দিবেন। ল্যাব কোড চয়েস দেওয়ার পরে ধরুন হচ্ছে রেডিওগ্রাফিগুলো ভালো, পরে রেডিওগ্রাফিগুলো, পরে ধরুন ফিজিওথেরাপিগুলো দিলেন। মানে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। আবেদনের ধরুন হচ্ছে কম্পিউটার দোকানে কী কী ভুল করে, ধরুন হচ্ছে আপনার হচ্ছে আইএসটিতে পড়ার ইচ্ছা, এখন ল্যাবে পড়ার ইচ্ছা, এখন যখন বলতেছে যে আপনি আবেদন করে দেন, তখন কী করে তাড়াহুড়া কইরা আগে ঢাকা আইএসটি 8টা কোড একসাথে থাকে, ঢাকা আইএসটি ল্যাব, ঢাকা আইএসটি রেডিওগ্রাফি, ঢাকা আইএসটি ফিজিওথেরাপি, ঢাকা আইএসটি ফার্মেসি, ঢাকা আইএসটি ডেন্টাল, ঢাকা আইএসটি আইসিএ, ঢাকা আইএসটি ওটিএ, এইভাবে আবেদন করে দেয়। পরে
শুরু করে রাজশাহী, পরে রাজশাহী সবগুলো দেয়, পরে ধরেন চিটাগাং। এইভাবে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট আপনি পাবেন না। আপনার ভালো কাঙ্ক্ষিত আপনার যেই সাবজেক্টটা চয়েস সেই সাবজেক্টটা পাওয়ার জন্য আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই মানে ল্যাবে পড়তে চান, তাহলে আগে ঢাকা স্টিল ল্যাব, পরে হচ্ছে চট্টগ্রাম স্টিল ল্যাব, রাজশাহী স্টিল ল্যাব, চিটাং, তারপরে সিলেটের ল্যাব, বরিশালের ল্যাব, এইভাবে ল্যাবেরগুলো আগে দিবেন। পরে ধরুন হচ্ছে রেডিওগ্রাফিগুলো আগে দিবেন। অ্যান্ড আপনার ধরুন হচ্ছে ম্যাথসে পড়ার ইচ্ছা সাপোজ, তাইলে আগে 16টা ম্যাথস আছে, ম্যাথসের সিরিয়ালগুলো আগে দিবেন, পরে আইএসটি সিরিয়ালগুলো দিবেন। মানে আপনি যেইটা পড়তে চান ওইটার সিরিয়ালগুলো যখন আবেদন করবেন তখন আগে দিয়া চয়েস দিয়া পরে হচ্ছে আপনি হচ্ছে তাহলে আপনি যেই সাবজেক্ট চান ওই সাবজেক্টে আপনি চান্স পাবেন। এই ব্যাপারে আমি ভিডিও একটা দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আমরা আবেদন করব কিভাবে, এটা হচ্ছে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার 11 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমি ইনশাল্লাহ 11 তারিখ অথবা 12 তারিখ আরেকটা ভিডিও দিব, তারপর আমি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই। আবেদনটা হচ্ছে একদম চাকরি, যে যারা হচ্ছে চাকরি আবেদন করে ঠিক চাকরি আবেদনের মতো আবেদন করতে হবে, চাকরি আবেদনের মতো আবেদন করতে হবে। মানে আপনার এসএসসির যে হচ্ছে ইনফরমেশনগুলো আছে, রেজিস্ট্রেশন নাম্বার, বুট, আপনি কোন বুটে পরীক্ষা দিচ্ছেন, পরে হচ্ছে রুল নাম্বার, এগুলো নিয়ে এবং ডেট অফ বার্থ, হ্যাঁ, এগুলো নিয়ে আপনি কম্পিউটার দোকানে যাবেন। কম্পিউটার দোকানে যাওয়ার পরে এই যে দেখেন dgme.teletalk.com bd, dgme.teletalk.com bd, এই যে আপনার হচ্ছে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে ঢুকার পরে আইএসটি ম্যাথস ডিপ্লোমার একটা অপশন আসবে, সেখানে ক্লিক করলে তারপরে হচ্ছে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, পরে আপনার ডেট অফ বার্থ, আপনার হচ্ছে কোন বুথে পরীক্ষা দিচ্ছেন, আপনার এসএসসি জিপিএ কত, হ্যাঁ, তারপরে আপনি এসএসসি রুল নাম্বার কত, যে এই যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো দিতে হবে। দেওয়ার পরে আপনার চয়েসের অপশন আসবে, চয়েসগুলো ওই যে আমি যেভাবে বললাম ওইভাবে আপনি চয়েস দিবেন। চয়েস দেওয়ার পরে আপনার অন্যান্য প্রক্রিয়া, যদি আপনার কোঠা থাকে কোঠা দিয়ে আপনি হচ্ছে আবেদনটা সম্পূর্ণ করবেন, এবং আবেদনটা সম্পূর্ণ করার পর চেক করবেন যে আপনি ঠিক যেভাবে আবেদনটা করতে চান ওইভাবে ঠিক আছে কিনা। ওইভাবে আবেদন মানে ঠিক যদি থাকে, পরে ওই যে আবেদন করার পরে একটা ইউজার আইডি কোড থাকবে, ওই কোড অনুসারে আপনি হচ্ছে টেলিটক সিমের হচ্ছে পেমেন্ট দেবেন, পেমেন্ট দিয়ে আপনি আপনার আবেদন সম্পূর্ণ করবেন। একবার যদি পেমেন্ট দেওয়া ফেলেন পরে কিন্তু আবেদন সংশোধন করা যাবে না। মনে রাখবেন, আপনি পেমেন্ট দেওয়ার আগে ঠিক চাকরি পরীক্ষার মতো আগে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন শেষ করার পরে সব ঠিক আছে কিনা চেক করবেন। চেক করার পরে আপনি হচ্ছে পেমেন্ট দিবেন। যে দেখলেন যে আপনার আবেদন যে ঠিক আছে, তাহলে পেমেন্ট দিবেন। আবেদনের ক্ষেত্রে মনে রাখবেন, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে আপনি যেইটা চান ওইটা কিন্তু আগে দিতে হবে, নতুবা কিন্তু আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়া যাবে না। আবার ধরুন হচ্ছে আপনার কেউ 140 পায়ও চান্স পায়, আবার হচ্ছে কেউ 145 পায়ও চান্স পায় না। এটা কিন্তু আবেদন টেকনিকের উপর ডিপেন্ড করে। সেই ব্যাপারেও আমি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, যারা হচ্ছে সারা প্রস্তুতি নিতে চান, যারা কোচিংয়ে পড়তে চান, তারা আমাদের অবশ্যই নতুন বেসে ভর্তি হতে পারবেন। এছাড়াও আবেদন সংক্রান্ত ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ হাজির হব আপনাদের। সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।